চাউমিন খেতে তো আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতেই একদম দোকানের মতন পারফেক্ট চাউমিন আপনারা বানিয়ে ফেলতে পারবেন, তাও খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। চলুন আজ এই দারুণ চাউমিনের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে ভেজ চাউ বানিয়েছি। এর জন্য এখানে একটা চাউমিন নিয়ে নিলাম। আপনারা যে কোয়ান্টিটিতে চাউমিন বানাতে চান সেই পরিমাণ নিয়ে নেবেন। কিছু সবজি নিয়েছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, কিছুটা গাজর কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা বিনস কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ বাঁধাকপিকে কুচি কুচি করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা জল এখানে গরম করে নিয়েছি। জলটা গরম হতেই ফুটতে শুরু করলে 1 টিস্পুন নুন আর সাদা তেল দিয়ে চাউমিনটা দিয়ে খুব ভালো করে বয়েল করে নেব। এদিকে একটা প্লেটের মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা চাউমিনটা এই প্লেটের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে এটাকে ফ্যানের তলায় রাখতে হবে, তাহলে কিন্তু চাউমিনটা খুব ঝরঝরে থাকবে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, 1 টেবিল স্পুন পরিমাণ চিলি সস, 3 টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিচ্ছি টমেটো সস। খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে 3 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল গরম করে প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। গাজর আর বিনসটাকে 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব। 1 মিনিট খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর রসুন কুচি। এখানে 1/2 ইঞ্চের মতন আদা আর 4 কোয়া রসুনকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে সমস্ত সবজিগুলো দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। আমি এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি। সমস্ত সবজিগুলোই নরম হয়ে গেছে। এবার সসগুলো এখানে আমি দিয়ে দিলাম। সমস্ত সসটা দিয়ে সসের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আবারও একটু রান্না করে নিতে হবে। এবার সিদ্ধ করে রাখা চাউমিনটা এই সমস্ত সবজির উপরে দিয়ে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে 1 মিনিটের জন্য রেখে তারপরে খুব ভালো করে চাউমিনটাকে উপর আর নিচ করে দিচ্ছি সমস্ত সবজির সঙ্গে। ব্যাস, একদম দোকানের মতন চাউমিন আমাদের রেডি। এটাকে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ফ্রাই করে নিলাম। এখন আমাদের চাউমিন একদম সার্ভ করার জন্য রেডি। অবশ্যই এইভাবে রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো।